কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসতে কোনো সমস্যা নেই তো? না সমস্যা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জাফর ইকবাল। বই-টই লিখছেন? না বই এখনো লেখা হয়নি। ইচ্ছা আছে? ইচ্ছা আছে। ভেরি গুড। নাম কে রেখেছিল? নাম রেখেছিল আমার দাদা। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। পড়াশোনা? পড়াশোনা আমি এখন বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজ ডিগ্রি ডিগ্রিতে? আচ্ছা, ভেরি গুড। এসএসসি এর পয়েন্ট কত ছিল? এসএসসিতে পয়েন্ট ছিল 3.28। আর ইন্টারমিডিয়েটে? 3 পয়েন্ট। ওকে, ডিগ্রিতে কোন সাবজেক্টে আছেন? ব্যাচেলর অফ আর্টস? হ্যাঁ। গুড। কোথায় যেতে যাচ্ছেন? আমি ইউকে যাওয়ার জন্য আর কি। ইউকে। কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে? ইংলিশ প্রফিসিয়েন্সি? না আমার কোনো আচ্ছা। সো ইউকে যে ইউনিভার্সিটিগুলো, ওগুলি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি। হোক সেটা আইটিএস, হোক সেটা ডুইলিঙ্গো, হোক সেটা টোফেল, হোয়াট এভার ইট ইজ, ওরা এটা ইটস ম্যান্ডেটরি। ওকে, সো যদি আপনি অ্যাব্রোডে পড়ার ইচ্ছা থাকে, হোয়াট এভার ইট ইজ, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, সুইডেন, রাশিয়া, হোয়াট এভার, আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে এটা হচ্ছে মাস্ট বি আইএলটিএস লাগবে। ইটস এ ম্যান্ডেটরি। আসলে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, এম্বাসির কোনো রিকোয়ারমেন্ট থাকে না ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কি নেই, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট থাকে ইউনিভার্সিটি। এক এক ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া এক এক রকম। কারো ডিমান্ড হচ্ছে কেউ 6 চাচ্ছে, কেউ 5.5 চাচ্ছে, বাট ইটস এ ম্যান্ডেটরি লাগবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার যে ইউনিভার্সিটির প্যাটার্নগুলো, ইউনিভার্সিটিতে আপনি যে ইউনিভার্সিটিতে যান না কেন, আপনার অবশ্যই রিলেভেন্ট সাবজেক্ট লাগবে। আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে কাজ করছি। আপনার ইউকে কিছু ইউনিভার্সিটির সাথে আমাদের ডিরেক্ট আর কি অথরাইজেশন নিয়ে আছে। ব্যাকফোর্ডশায়ার আছে, হার্টফোর্ডশায়ার আছে, বার্মিংহাম আছে। সো আপনি এর মধ্যে কোনো ডিটারমাইন্ড হয়েছেন যে আসলে কোন সাবজেক্টে আপনি হচ্ছে যাবেন ওখানে? না আমি এমন কোনো এখন। আচ্ছা, অনার্স করতে চাচ্ছেন এই তো? ঠিক আছে। প্রথম আমার তরফ থেকে আপনাকে ডিরেকশন হচ্ছে মাস্ট বি আপনি আইএলটিএস এ কোনো ভালো একটা সেশন যেখানে হচ্ছে আপনাকে খুব হাতে ধরে বোঝায়। আইএলটিএস এর যে কারিকুলামগুলো আছে, আমি নিজেও এটা ট্রাই করেছি, কোর্স করেছি, আমার কাছে ভালোই লেগেছে। আসলে আপনার মেন্টর যদি ভালো হয়, আপনার মাস্ট বি রেজাল্ট ভালো আসবে। সেক্ষেত্রে আপনি যেখানেই অ্যাডমিট হন না কেন, হোয়াট এভার, আপনি চেষ্টা করবেন ওরা যেন ঠিক মতো আপনাকে সিস্টেমগুলো দেখিয়ে দেয়, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, কিভাবে আপনি কি পয়েন্টগুলো ক্যাচ আপ করে আপনি প্র্যাকটিস যত বেশি করবেন আইএলটিএস অত বেশি কঠিন না। আপনি যদি ঠিক মতো নিজেকে একটা টার্গেটে ফেলে দেন যে আমি 3 মাসে আইএলটিএস এ স্কোর 7.5 অ্যাচিভ করব, ইজ ইট পসিবল? ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ভালো সেন্টারে গিয়ে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার হবেন। সেকেন্ড থিং হচ্ছে এদিক থেকে আমি আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করব। আপনার অ্যাপ্লিকেশন শুরু করার জন্য এই মুহূর্তে যেগুলো লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট আছে, পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, এনআইডি কার্ডের কপি লাগবে, এবং আপনার একাডেমিক্যাল ডকুমেন্ট যেটা আছে এসএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, মার্কশিট লাগবে, ছবি লাগবে। দেন হচ্ছে ব্যাংকে একটা টাকা দেখাইতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটা 28 দিনের জন্য দেখাইতে হয়। আপনি 2 মাসের জন্য ট্রাই করবেন যে 2 মাস দেখাবো। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি মিনিমাম 30 থেকে 35 লাখ টাকা দেখাইতে হবে। ঠিক আছে। দেন যেটা করবেন আপনি আপনার ফাইন্যান্সের কি আর কি আপনার স্পন্সরকে, আমার বাবা। বাবা। আর টুকটাক হচ্ছে আপনার ওখানে অ্যাপ্লিকেশন করার পর ক্যাশ একটা ইন্টারভিউ হবে। আমি আপনাকে পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো প্রত্যেকটা ধাপ আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তাহলে প্রথম স্টেপ, যদি আপনি স্টাডি পারপাস যান, মাস্ট বি কি দরকার? আইটিএস দরকার। আইএলটিএস কেন দরকার এবার আসেন। আপনি ওখানে যাচ্ছেন, ওরা নেটিভ স্পিকার যারা ক্লাস নেবে, আপনাকে হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা যদি আপনার বিল্ড আপ না হয়, আপনি কিন্তু ওদের আনসারগুলো ঠিক মতো করতে পারবেন না, ধরতে পারবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে। সে ফর এক্সাম্পল, আমি যখন বিবিএতে ফার্স্ট অ্যাডমিট হই, ওরা তো আপনার আমার ইউনিভার্সিটি আইবেট, সো ওরা ওদের গুলো ফার্স্টে আমি আসলে নিতে পারতাম না। প্রথম দিকে আমার মনে হতো যে একটা সেমিস্টার আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কষ্ট হইতো, কারণ আমি বাংলা মিডিয়াম থেকে গিয়েছি, আমার জন্য টাফ। আস্তে আস্তে আমি যখন একটা সেমিস্টার, দুটো সেমিস্টার রান করেছি, আমার কাছে ইজিয়ার হয়েছে। সো আমি চাইবো না যে আমার কোনো স্টুডেন্ট গিয়ে ওখানে নিজেকে ফিট করতে লেট করে। সো আপনি যদি ওখানে যান, আপনি দেখেন ইন্টারন্যাশনাল স্কলারশিপ যেহেতু, অনেক স্টুডেন্ট ওখানে যাবে যারা হচ্ছে ইউকের বাইরে থেকে আসা। সো আপনি ওদের সাথে যখন ক্লাস করবেন, আপনার মাস্ট বি কয়েকটা ফ্রেন্ড সার্কেল হবে, তাদের সাথে আপনার একটা স্টাডি গ্রুপ করবেন। হ্যাঁ হ্যাঁ, একটা স্টাডি করবেন গ্রুপের মাধ্যমে। সো কমিউনিকেশন স্কিলটা যদি আপনি বিল্ড আপ না করেন, আপনি ওদের সাথে তো খাপ খাওয়াই নিতে পারবেন না। আর রিটেক খাইলে তো অনেকগুলো টাকা চলে যাবে, রাইট? ফ্যামিলি হয়তো প্রথমবার সাপোর্ট দিবে। সে ফর এক্সাম্পল আপনার কিন্তু মাস্ট বি প্রথম বছরে যে
আপনার 12 থেকে 15 লাখ টাকা বাজেট রাখতে হবে একটা সেমিস্টারের টাকা, কিংবা 1 ইয়ারের ফি দিয়ে যেতে হবে। এটা তো আমি 50% এখান থেকে পে করে যেতে হবে। আপনার এমনও হতে পারে যে পুরোটা দিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা ভার্সিটি আমাদের বলে দিবে। ভার্সিটি থেকে দেখেন এক এক ভার্সিটিতে এক একটা বছরে তো ওদের হচ্ছে 2টো সেমিস্টার, 6 মান্থ পর পর একটা সেমিস্টার। যদি ইয়ারলি আমাদের প্রেফার করে যে 1 বছরের টিউশন দিয়ে যেতে হবে, দেন 1 বছরের টিউশনটা দিয়ে যেতে হবে। যদি ওরা আমাকে বলে যে ইয়াস আপনার হচ্ছে হাফ একটা সেমিস্টারে দিতে হবে, তাহলে একটা সেমিস্টার। তবে মাস্ট বি আপনি ধরে নেন আপনার বাজেট 15 থেকে 16 লাখ টাকার মতো রাখতে হবে। কারণ ভালো যে ইউনিভার্সিটি ওগুলো টিউশন ফি সো হাই, ওই ইউনিভার্সিটিতে আপনি ভালো একটা রেজাল্ট রিকোয়ারমেন্ট যদি আপনার ভালো থাকে ইন ফিউচার, আপনি তো আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্যই যাচ্ছেন, রাইট? আপনি ওখান থেকে যদি অনার্সটা কমপ্লিট করেন, দেন মাস্টার্সটা ওখান থেকে কমপ্লিট করবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি যদি চান যে ইয়াস আই ডু সামথিং, দেন হচ্ছে আপনি পিএইচডিটা করে ফেলবেন। দেন পিএইচডি শেষে আপনার যদি ওখানে স্টে করতে ইচ্ছা করে ওখানে করতে পারবেন। স্টুডেন্টরা পার্ট টাইম জব করছে। দেন একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আপনার ইউকেতে আগে স্পাউস নেওয়া যেত, আপনি সাথে স্পাউস নিতে পারতেন মাস্টার্সে, বাট এখন এটা অফ করে দিয়েছে, আপনি পিএইচডির সময় স্পাউস নিতে পারবেন। সো আমার মনে হয় ইউকেটা আপনার অনেক মানে ভালো চয়েস। আপনার যদি ড্রিম থাকে ইউকে, দেন ইউকে ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় না, ইউকে ভিসা রেশিও খুবই ভালো। আচ্ছা, স্টুডেন্ট ছাড়াও হুম। কেয়ার এর কেমন প্রসেসিং? আচ্ছা, কেয়ার গিভ আপ, ওকে, এখানেও আপনার হচ্ছে মাস্ট বি আইএলটিএস 6 লাগবে। এটা 5.5 এ হলেই হয়, বাট আমি বলবো যেহেতু আপনি পড়বেনই, কষ্ট করে একটু ভালোটা করবেন। ওটাতে লাগবে আপনার স্টুডেন্টের জন্য যেটা, এটা হচ্ছে একাডেমিক্যাল আইএলটিএস লাগবে। আর কেয়ারের যেটা, এটা হচ্ছে আপনার জেনারেল আইএলটিএস 5.5 হলেই এনাফ। আপনি 6 অ্যাচিভ করলে দ্যাটস গ্রেট। অ্যান্ড মাস্ট বি কোনো ডিপ্লোমা, নার্সিং এর উপর কোনো কোর্স করা আছে? আমি যদি ড্রাইভিং কোর্স থাকে? ড্রাইভিং এ তো আমাদের এটা সেক্টর না, ওইখানে আবার কস্টলি কিন্তু অনেক হাই। কেয়ার গিভারে এটা কস্টিং কিন্তু প্রচুর হাই। সো ব্যাংক অ্যাকাউন্ট কি অনেক মানে ব্লক একটা অ্যাকাউন্ট দেখানো লাগে? না, ওইখানে ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয় না, কিন্তু এটা আপনার ড্রাইভিং এর কোনো কাজ না তো। আমি একজনের থেকে করছি শুনেছি, উনি যাবে আর কি। তো উনি আমাকে বললো যে আমি কেয়ারে যাব, আমার ড্রাইভিংটা হলে হবে। ইউকে যাচ্ছে? হ্যাঁ, ইউকে। আমার কাছে ওইটা নাই, আমাদের কাছে যেটা আছে নার্সিং, আর ওইটা কিন্তু আপনাকে একজন স্পন্সর করতে হয়। স্পন্সরটা কি ওখান থেকে করতে হবে? ওখান থেকে করতে হয়। যিনি সিটিজেন? জি, এক্স্যাক্টলি। আচ্ছা, সিটিজেন ছাড়া স্পন্সর না, আর কোন কোম্পানি থেকে ধরেন আমরা যে কেয়ারের কাজগুলো করছি, একটা কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওই ক্যান্ডিডেট গুলোই দিচ্ছি যারা এলিজিবল। আচ্ছা, এতে আমি যদি নার্সিং বা কোনো একটা থাকি, তাহলে আমার মোট কস্ট পড়বে কত? এটা আপনার প্রোফাইল যখন সেট আপ হবে, আপনার প্রোফাইলটা আমি থ্রো করব, ওরা দেখে আমাকে জানাবে যে আপনাকে আসলে নিবে। যদি নেয় তাহলে কত কি লাগবে আমাকে বলে দিবে। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে এটাই ছিল যে আমি ড্রাইভিং করে আমি কেয়ারে যেতে পারবো না। তাইলে তো আপনি স্টুডেন্টের গল্প কেন শুনলেন? আমি দুটো সম্পর্কে আমি জানতে চাচ্ছি। ওকে, আপনার মোটিভ কি আমাকে সেটা বলুন। আমার মোটিভ স্টুডেন্ট ভিসাতে যাওয়া। স্টুডেন্ট ভিসা, তাহলে ওটাতেই ফোকাস রাখেন। দেখেন, একটা স্টুডেন্ট যখন প্যারালাল আরেকটা কাজ করতে যায়, তখন ফোকাসটা নষ্ট হয়ে যায়। না, আমি বলছি কি যে আমি যদি স্টুডেন্টে যাই, আমার তো 6 মাস পর পর আমার যখন সেমিস্টার শেষ হবে, তখন তো আমার আবার নতুন করে টাকা পে করতে হবে। এটা তো আপনি পার্ট টাইম জব করে স্টুডেন্টরা যে সমস্ত স্টুডেন্ট আমার প্রিভিয়াস, আমি বিজনেস করছি 2015 সাল থেকে, আমি শেষ করি, হ্যাঁ, লেট মি ফিনিশ প্লিজ। 15 সাল থেকে ব্যবসা করছি, যে সকল স্টুডেন্টদের পাঠাচ্ছি, কখনো এরকম হয় নাই যে স্টুডেন্ট বাসা থেকে টাকা দিচ্ছে। আমার স্টুডেন্টগুলো ওখানে পার্ট টাইম জব করে, কেউ বিজনেস করে। সো আপনি তো ওখানে গিয়ে বসে থাকবেন না, পড়াশোনার পাশাপাশি মাস্ট বি আপনি আর একটা পার্ট টাইম জব করবেন। আপনার তো চিন্তা নাই, 6 মাস পরে যে সেমিস্টার, আপনি আপনার সেমিস্টারটা আপনিই দিতে পারবেন। এখানে কি কোনো ব্লক অ্যাকাউন্টের কোনো আছে? না, আপনার ব্লক অ্যাকাউন্টের গল্প যদি শুনতে চান, এটা হচ্ছে আপনার জার্মানিতে প্রায় হচ্ছে আপনার 19,000 সামথিং ইউরো আপনার জমা রাখতে হয়, ধরেন বাংলা টাকায় 20 লাখ টাকার মতো। এটা হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হার্মফুল, এটা হচ্ছে জার্মানি যে স্টুডেন্ট ভিসা যারা যায়, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে 18 মাস সময়, মানে 2 বছর। ওই যদি আপনার মেন্টালিটি হাউস বিল্ডিং এর করেন? হাউস বিল্ডিং জার্মানিতে। হাউস বিল্ডিং কি? হ্যাঁ, হাউস বিল্ডিং একটা আছে, ভিসা আছে ওখানে, যারা হচ্ছে এখান থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ করে যায়। হাউস বিল্ডিং না, আই এম সরি, এই ল্যাঙ্গুয়েজ আমি শুনি নাই। আর জার্মানি অনলি ফর স্টুডেন্ট নিয়ে কাজ করছি। এছাড়া জার্মানি যে ওয়ার্ক ভিসা, এই ভিসা, সেই ভিসা, জার্মানিতে স্টুডেন্ট ভিসাতে কি আইএলটিএস লাগবে? মাস্ট ব্যাচেলরে 6 আর মাস্টার্সে 6.5। আচ্ছা,
ফিনল্যান্ডের কি কোনো ইয়ে আপনার? সব জায়গায় যেখানেই যান হোয়াট এভার ইট ইজ আইএলস লাগবে, উইদাউট আইএলস আপনি কোনো ফিনল্যান্ডের ইয়ে কেমন, কস্ট কেমন? 15 থেকে 16 লাখ টাকা বাজেট রাখলেই আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন নিতে পারবেন, হোক সেটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, হোয়াট এভার। জার্মানি আপনার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনি স্টাইপেন্ড পেতে পারেন ইয়ারলি। বুঝলাম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না, কোনো কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ।